নিপুণ আক্তার এবং মাহমুদ কলির লোক নাকি আমি মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজলের লোক। আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26 গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আমি মাহমুদ কলি এবং নিপুণ আক্তারের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কেও নিশ্চয়ই আপনারা অবগত আছেন। আমাদের উক্ত প্যানেল থেকে অর্থাৎ নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে আমরা মাত্র 3 জন জয়লাভ করেছি। আমি জয়লাভ করেছি 230 ভোট পেয়ে। চিত্রনায়িকা পলি আপু, তিনিও একই পদে অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে তিনি পেয়েছেন 220 ভোট। অন্যদিকে বড় পোস্টে অর্থাৎ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে জয়লাভ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন। তো যেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমি নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছি এবং পরিপূর্ণভাবে সক্রিয় ছিলাম এবং নিবেদিত ছিলাম উক্ত প্যানেলের নির্বাচনে। কিন্তু দুঃখের বিষয়, ওই নির্বাচনে নিপুণ আক্তারের প্যানেল থেকে মাত্র আমরা 3 জন জয়লাভ করেছি। অন্যদিকে আরেকটি প্যানেল যেটি ছিল, যারা বিপুল সদস্য নিয়ে জয়লাভ করেছে, মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল, তাদের প্যানেল থেকে সর্বমোট 18 জন জয়লাভ করেছে। সময় অনেক ধরনের ভিডিও পোস্ট করেছি, নির্বাচনেও বেশ সক্রিয় ছিলাম। এখন আপনারা দেখছেন যে জয়লাভ করার পরে আমি যারা আসলে এই কমিটি গঠন করেছে 18 জন নিয়ে সর্বোচ্চ পোস্ট নিয়ে, তাদের সঙ্গে আমরা 3 জনই একাত্মতা পোষণ করেছি। সেই ক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা যারা জয়লাভ করেছি নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে, আমরা আসলে কাদের লোক। আমি সকলের অবগতির জন্য একটি কথা বলতে চাই, আমি শিল্পী, সবার আগে হচ্ছে আমি শিল্পী, তারপর সমিতি থেকে নির্বাচন করেছি। শিল্পীদের ভালোবাসা এবং দোয়ায় আমি সম্মানজনক জয়লাভ করেছি। তো জয়লাভ করে আমি কিন্তু আমার কোনো রূপ পরিবর্তন করিনি। আমি আমার যে প্যানেল থেকে নির্বাচন করেছি সেই প্যানেল থেকে যিনি সাধারণ সম্পাদকে নির্বাচন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং সভাপতি হিসাবে নির্বাচন করেছেন জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি। কাউকে আমি অশ্রদ্ধা করিনি। আমি নির্বাচনের ফলাফলের পর বরাবরই তাদের সঙ্গে ছিলাম। পরবর্তীতে এসে আমি চিত্রনায়িকা পলি এবং চিত্রনায়ক ইমন আমরা শপথ গ্রহণ করেছি। সেই প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা শপথ গ্রহণ করেছি, আমাদের অ্যাগেনেস্ট প্যানেলের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করেছি, আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছি, সেই ক্ষেত্রে আমরা আসলে কাদের লোক। আসলে ভোটাররা যখন আমাদেরকে ভোটটি দিয়েছে, আমি মনে করি আমরা হয়তো এক একজন এক এক প্যানেল থেকে নির্বাচন করতে পারি, কিন্তু ব্যক্তি ইমেজ, ব্যক্তি ভালোবাসা, ব্যক্তিগতভাবে পছন্দের মানুষকেও কিন্তু আমরা ভোট প্রদান করে থাকি। সেই প্রেক্ষাপটে আমি মনে করি আমরা যখন নির্বাচন করি, নির্বাচনের পরে এসে আমরা যে কোনো প্যানেল থেকে নির্বাচিত হই না কেন, আমরা যদি ফেলও করি, প্রত্যেকটি যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করেন, পাস কিংবা ফেল, সকলেরই শিল্পীদের প্রতি কিন্তু একটি দায়বদ্ধতা আছে। যদি কেউ ফেল করেন, যদি 50টি ভোটও 100টি ভোটও পায়, তারপরে ধরে নিতে হবে 50 জন 100 জন শিল্পী আমাকে ভালোবাসে, তাদের ভোটের অনেক মূল্য আছে। সেই প্রেক্ষাপটে 100 ভোট পেয়ে ফেল করার পরেও
শিল্পী সমিতির কার্যক্রম থেকে, শিল্পীদের কল্যাণে কাজ করা থেকে নিজেদেরকে বিরত করা যাবে না। তাহলে শিল্পীদের আমাদের প্রতি আস্থা, ভালোবাসা কমে যাবে। তো আমরা যারা জয়লাভ করেছি, হয়তোবা নিপুণ আক্তার, মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছি, আমরা পরবর্তীতে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তার সঙ্গে সর্বশেষ ফলাফল প্রকাশ পর্যন্ত ওনার সঙ্গে ছিলাম। অন্যদিকে শ্রদ্ধাভাজন গুণী অভিনেতা চিত্রনায়ক মাহমুদ কলি সাহেব, যিনি আমাদের প্যানেল থেকে সভাপতি হিসাবে নির্বাচন করেছেন, তার সঙ্গেও আমরা যোগাযোগ করেছি এবং আমাদেরকে তিনি বিশেষ করে সভাপতি হিসাবে যিনি নির্বাচন করেছেন জনাব মাহমুদ কলি সাহেব, তার একটি উপদেশ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। তিনি যেমন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই জন্মলগ্ন থেকে ছিলেন, এটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, শিল্পী সমিতির প্রতি তার ভালোবাসার কোনো কমতি আমি কখনো লক্ষ্য করিনি। তিনি দুইবারের সভাপতি ছিলেন, দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। সেই প্রেক্ষাপটে তার অনেক অবদান আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি। অন্যদিকে আমি যখন চলচ্চিত্রে যাত্রা শুরু করি, তখন কিন্তু আমি যখন চলচ্চিত্রের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হই, তখন তৎকালীন সময়ে শিল্পী সমিতির সভাপতি ছিলেন জনাব শ্রদ্ধাভাজন খল অভিনেতা মিশা সওদাগর সাহেব। শুরু থেকেই আমি ওনার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবই পেয়েছি। আমার বিভিন্ন ভালো কাজের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। অন্যদিকে মনোহর হোসেন দীপজল সাহেব, তিনিও চলচ্চিত্রের জন্য নিবেদিত। তিনি আমার চোখে দেখা অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, সবসময় চলচ্চিত্রের সঙ্গে ছিলেন, চলচ্চিত্রের মানুষের সঙ্গে ছিল। তো আমার যে বিষয়টি আমি বলতে চাই, আমি নির্বাচিত হওয়ার পর আমাদের প্যানেল থেকে যিনি সম্মানিত সভাপতি হিসাবে নির্বাচন করেছেন জনাব মাহমুদ কলি সাহেব, তিনি আমাকে ব্যক্তিগতভাবে যে উপদেশটি দিয়েছেন, সনি, কে পাশ করেছে, কে ফেল করেছে, কে কোন প্যানেল থেকে নির্বাচন করেছে, এটি এখন দেখার বিষয় নয়। শিল্পীরা তোমাকে ভালোবেসেছে, শিল্পীরা তোমাকে সম্মান করেছে, শিল্পীরা তোমার প্রতি আস্থা রেখেছে, শিল্পীরা তোমাকে ভোট দিয়েছে। সুতরাং এখন প্যানেলের কথা চিন্তা করে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো। এটি ছিল জনাব মাহমুদ কলি সাহেবের আমার প্রতি উপদেশ। সেক্ষেত্রে আমি একটি কথাই বলবো, নির্বাচন শেষ, আমরা বরাবরই বলে থাকি আমরা সবাই একই পরিবারের মানুষ। আমি সেই বিশ্বাসটাকে মনে প্রাণে ধারণ করে আমি নির্বাচিত হয়ে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি সামনের পথটুকু পাড়ি দিতে চাই। সেক্ষেত্রে যারা আমাকে দেখেছেন নিপুণ আক্তার, মাহমুদ কলি প্যানেল থেকে আমি বরাবরই নির্বাচনের সময় সক্রিয় ছিলাম, তারা আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই। কারণ আমি মনে করি নির্বাচন শেষ, এখন আমরা সবাই এক, সবাই সবার তরে, সকলে সকলের তরে কাজ করব, এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে। আমরা নিজেদেরকে নিবেদিত করার চেষ্টা করব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের প্রতি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জয় হোক, বাংলাদেশ চলচ্চিত্রের জয় হোক। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।